একটি জেলা, কিন্তু যেন অনেকগুলো ভ্রমণ গন্তব্য একসাথে। কখনো চা বাগানের সবুজে হারিয়ে যাবেন, কখনো নীল পানির নদী আপনাকে মুগ্ধ করবেই, আবার কখনো পাহাড়ের সৌন্দর্য মন ছুঁয়ে যাবে। স্বাগতম বাংলাদেশের পর্যটনের রাজধানী সিলেটে। প্রকৃতির অপর সৌন্দর্য, ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল এই সিলেট। এখানকার প্রতিটি রাস্তা, প্রতিটি পাহাড় আর প্রতিটি নদী যেন নিজস্ব একটা গল্প বলে। বাংলাদেশে আসলাম আর সিলেটে ঘুরবো না, তাকে হতে পারে? এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সিলেটে। তো সিলেটের সৌন্দর্য দেখব এবং আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সিলেট যাওয়া যাক। আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। আমি ট্রেনে করে যাচ্ছি, কারণ বাইরের সৌন্দর্য দেখতে দেখতে সিলেটে যাচ্ছি। তো চলুন সিলেটের দিকে যাওয়া যাক। আপনি খুব অল্প বাজেটে ঢাকা থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন সিলেটে। তো আমরা সিলেটে যাত্রা শুরু করলাম। হঠাৎ করে মাঝপথে ট্রেনটি থেমে গেল। কী জন্য থামলো এটা বলতে পারবো না। তো আমরা ট্রেন থেকে নেমে এর আশেপাশে সৌন্দর্যগুলো উপভোগ করতেছিলাম। তারপর চলে গেলাম সিলেটে রাত 10টার দিকে। তো যাওয়ার পরেই আমরা হোটেল খুঁজলাম, একটা হোটেলে থাকলাম। এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। দেখতে পাচ্ছেন সিলেটের সকালটা এত সুন্দর। সকালবেলায় বৃষ্টি হয়েছে, যেটার কারণে আরও বেশি ভালো লাগছে। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই জাফলংয়ে। এখন এখান থেকে যাব সোবাহানি ঘাটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সেই সুন্দর মাজারটা আছে। তো চলুন এখন জাফলংয়ের দিকে যাওয়া যাক। আসলে খুব সুন্দর সুন্দর ভিউ আপনাদেরকে দেখাবো। সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, আশা করি ভালো লাগবে। একটা রিক্সা নিয়ে আমি আর আমার ফ্রেন্ড সিলেটের প্রতিটি অলিগলি ঘুরতে ঘুরতে চলে যাচ্ছি সেই সোবাহানি ঘাটে। সেখান থেকে আমরা একটা বাসে করে ডিরেক্ট চলে যাব জাফলংয়ে। সোবাহানি ঘাট থেকে জাফলং যাওয়ার পথটাই যেন ভ্রমণের অর্ধেক সৌন্দর্য। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, দূরে দেখা যায় পাহাড়ের সারি, আর মাঝে মাঝে চোখে পড়ে বিস্তীর্ণ চা বাগান। শহরের কোলাহল পিছনে ফেলে যতই জাফলংয়ের দিকে এগিয়ে যায়, ততই প্রকৃতি তার আসল রূপে ধরা দেয়। জাফলংয়ে যাওয়ার পথে সারিঘাটে নামলাম। এখান থেকে চলে যাব লালাখালে। আপনারা তো দেখছেন কিনা জানেন না লালাখালের সুন্দর দৃশ্য। তো এখন সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন এখন লালাখালের দিকে যাওয়া যাক, তারপর এখান থেকে আবার জাফলংয়ের দিকে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। এখান থেকে এই নৌকাটা ভাড়া করলাম 1650 টাকা দিয়ে। তো 2 ঘন্টা ঘোরাবে। তো 2 ঘন্টা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই লালাখাল। লালাখাল শুধু একটি সুন্দর পর্যটন স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। অনেকেই জানেন না, এই নদীর পানি ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসে। পানির স্বচ্ছতা এবং সূর্যের আলোর প্রতিফলনের কারণেই নদীটি নীলাভ এবং সবুজাভ রং ধারণ করে, যা লালাখালের সবচেয়ে বড় আকর্ষণ। জাফলংয়ের দিকে যতই এগিয়ে যায়, পাহাড়গুলো ততই স্পষ্ট হতে থাকে এবং প্রকৃতির সৌন্দর্য যেন আরও গভীরভাবে অনুভব করা যায়। সত্যি বলতে জাফলং শুধু গন্তব্যই নয়, সেখানে পৌঁছানোর এই পথটিও একটি অসাধারণ অভিজ্ঞতা। এমন অনেক দৃশ্য রয়েছে যা ক্যামেরায় ধারণ করা সম্ভব হলেও বাস্তবে দেখার অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। দর্শক দেখতে পাচ্ছেন, অবশেষে চলে আসলাম সেই জাফলংয়ে। সুন্দর পাহাড় আর জায়গাটা এত বেশি সুন্দর, এবং এখন তো খুবই মেঘলা এবং বৃষ্টি হচ্ছে, যার কারণে ভীষণ ভালো লাগছে এখানে। তো দেখুন ভিউটা কত সুন্দর এখানে। জাফলং থেকেই আমরা আমাদের দুপুরের খাবারটা সেরে নিলাম। তো এটাই হলো আমাদের খাবার। দেখছেন জাফলংয়ের সৌন্দর্য আসলে এক কথায় অসাধারণ। আমরা এখন যাব সেই মায়াবী ঝর্ণা দেখতে। তো চলুন এখন নিচের দিকে যাব। দুইজন বৃষ্টিতে ভিজতে ভিজতে যাচ্ছি সেই মায়াবী ঝর্ণা দেখতে, 0 পয়েন্টে আরও বেশ কিছু জায়গায়। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আপনারা কন্টিনিউ করতে থাকেন। জাফলংয়ের পথে ভ্রমণ করতে গেলে শুধু গন্তব্যই নয়, পথের প্রতিটি মুহূর্ত উপভোগ করার মতো। এই পথে রয়েছে মায়াবী ঝর্ণা, ঝুলন্ত ব্রিজ এবং সিলেটের ঐতিহ্যবাহী মানসুপাটির বাগান, যা ভ্রমণকে আরও বিশেষ করে তোলে। দেখতে পাচ্ছেন মায়াবী ঝর্ণা। যদিও ঝর্ণায় পানি নেই এখন, তারপরেও অনেকেই গোসল করার চেষ্টা করতেছে।
কারণ পানি অল্প অল্প পড়তেছে এখানে। রাস্তার দুই পাশে সারি সারি সুপারি বাগান আর পানের বরজ এই অঞ্চলের কৃষির ঐতিহ্যকে তুলে ধরে। সবুজে ঘেরা এই বাগান শুধু অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং পর্যটকের কাছেও বেশ আকর্ষণীয়। দর্শক সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি সিলেট থেকে। আমি এখন আছি সিলেটের সেই জিরো পয়েন্টে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট জাফলং। আমার পিছনে কিন্তু সেই ঝুলন্ত ব্রিজ। তাছাড়াও এখানে এত সুন্দর সুন্দর পাথর এবং এত সুন্দর ফ্রেশ বাতাস আসতেছে, যেটা ভীষণ ভালো লাগতেছে। তাছাড়াও আপনারা যদি এখানে আসেন, এখান থেকে নৌকা নিয়ে ওই পাশে ঝর্ণা দেখতে যান, তাহলে অবশ্যই দামাদামি করে নেবেন, না হলে কিন্তু স্ক্যামের শিকার হতে পারেন। দর্শক এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই সাদা পাথরে। তো চলুন এখন সাদা পাথর থেকে ঘুরে আসা যাক। আমি সিলেট শহর থেকে একটা বাসে করে সাদা পাথরে যাচ্ছি। সিলেট শহর থেকে সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে চোখে পড়ে প্রকৃতির এক ভিন্ন রূপ। শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যায়, আর সামনে খুলে যেতে থাকে সবুজে ঘেরা মনোমুগ্ধকর রাস্তা। পথের দুপাশে দেখা যায় ছোট ছোট গ্রাম, ধানক্ষেত, সুপারি গাছের সারি এবং স্থানীয় মানুষের সরল জীবনযাপন। যতই সীমান্ত এলাকার দিকে এগিয়ে যায়, ততই দৃশ্যপট বদলে যেতে থাকে। দূরে দেখা যায় পাহাড়ের রেখা, আর চারপাশে পরিবেশ হয়ে ওঠে আরও শান্ত, আরও সুন্দর। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সাদা পাথর এরিয়াতে। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সুন্দর সুন্দর পাহাড়, একটা লেয়ারের উপরে আর একটা লেয়ার, মনে হচ্ছে যেন পেইন্টিং দিয়ে আঁকা ছবি। আসলে এই পাহাড়গুলো ইন্ডিয়ার ভিতরে অবস্থিত, আর এটাই হচ্ছে সেই সীমান্ত। এই কর্নারটা একটু দেখেন, এটা হচ্ছে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমারেখা। তাছাড়াও এখানে বিজিবি ক্যাম্প আছে। আসলে বাংলাদেশ যে এত সুন্দর সেটা মুখের ভাষায় প্রকাশ করা যাবে না যদি আপনি না সিলেটে এসে দেখেন। তো এই সুন্দর সুন্দর ভিউ দেখতে হলে আপনাকে সিলেট আসতে হবে। বাংলাদেশকে আপনি যদি এক্সপ্লোর করতে চান, বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান, তাহলে অবশ্যই সিলেটে আসতে হবে। সাদা পাথরের সবচেয়ে উপভোগ্য অংশ ছিল নৌকায় করে সেখানে পৌঁছানো। নৌকায় ওঠার পর থেকেই চারপাশের দৃশ্য যেন ধীরে ধীরে আরও সুন্দর হয়ে উঠতে থাকে। স্বচ্ছ পানির উপর দিয়ে এগিয়ে যেতে যেতে একদিকে দেখা যায় সবুজ প্রকৃতি, অন্যদিকে দূরের পাহাড়। ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশে পুরো যাত্রাকে করে তুলেছিল অসাধারণ। যতই সাদা পাথরের কাছে পৌঁছেছিলাম, ততই পানির স্বচ্ছতা এবং সাদা পাথরের সৌন্দর্য চোখে পড়ছিল। সত্যি বলতে শুধু গন্তব্যই নাই, নৌকায় করে যাওয়ার এই অভিজ্ঞতাটাও ছিল ভ্রমণের অন্যতম সেরা মুহূর্ত। আরেকটি মজার বিষয় হলো সাদা পাথরের পানিও আসে মেঘালয়ের পাহাড়ি ঝর্ণা থেকে, যা বর্ষাকালে এখানে পানির পরিমাণ অনেক বেড়ে যায় এবং জায়গাটির সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। শীতকালে পানি তুলনামূলক কম থাকলে নিচে সাদা পাথরগুলো আরও স্পষ্ট হতে দেখা যায়। অনেক পর্যটক সাদা পাথরকে শুধু একটি নদী বা পাথরের এলাকা মনে করেন, কিন্তু এটি মূলত সীমান্তবর্তী একটি প্রাকৃতিক অঞ্চল, যেখানে পাহাড়, নদী এবং পাথরের অসাধারণ সমন্বয় দেখা যায়। পরিষ্কার পানির নিচে ছড়িয়ে থাকা সাদা পাথরের সূর্যের আলো ঝলমল করে, যা জায়গাটিকে অন্যরকম সৌন্দর্য দেয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখান থেকে খুব কাছেই ভারতের মেঘালয় পাহাড় দেখা যায়। পরিষ্কার আবহাওয়ায় পাহাড়গুলোর সৌন্দর্য আরও স্পষ্ট হয়ে ওঠে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এমন একটি জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিলেও একঘেয়েমি আসে না। তাই সিলেটে আসলে সাদা পাথর ভ্রমণ ছাড়া আপনার ভ্রমণ অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। খাবার খাচ্ছি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেছি। সত্যি বলতে সিলেট ভ্রমণে চা বাগানে না গেলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ হয়ে যায়। চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। সারিবদ্ধ চা গাছগুলো যেন প্রকৃতির হাতে আঁকা এক বিশাল সবুজ কার্পেট। চা বাগানের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে অনুভব করছিলাম এক অন্যরকম প্রশান্তি। শহরের কোলাহল থেকে দূরে নির্মল বাতাস আর নীরব পরিবেশ মনকে বেশ সতেজ করে তোলে। এখানকার চা শিল্পের ইতিহাসও বেশ সমৃদ্ধ। বাংলাদেশের মোট চায়ের একটা বড় অংশই উৎপাদিত হয় সিলেট অঞ্চলে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট হাইওয়ের পাশে একটা চায়ের বাগানে। এটি ঠিক এয়ারপোর্ট থেকে মেইন সিটিতে যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাতেই আমি আর আমার ফ্রেন্ড গিয়েছিলাম সিলেট সাদা পাথরে। সেই সাদা পাথর থেকে যাওয়ার পথে এই সুন্দর সুন্দর সিনারি দেখে, এই সুন্দর সুন্দর চায়ের বাগান দেখে
থেমে গেলাম আমরা দুজন এখানে। রাস্তার দুই পাশেই চায়ের বাগান, এটা দেখতেও একটা অন্যরকম ফিল হচ্ছে। বাসে করে সাদা পাথর থেকে সেই সিলেট শহরে আবার চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সন্ধ্যার মোমেন্ট। এখন সন্ধ্যার দিকে একটু ঘোরাঘুরি করব শহরের ভিতরে, তারপর কাল সকালে আপনাদেরকে নিয়ে যাব সেই মাজারে। দর্শক, সিলেটের হৃদয়ে অবস্থিত হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার দেখতে পাচ্ছেন আমার পিছনে। এটি শান্তি, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার অনন্য স্থান। এখানে প্রত্যেক দিন হাজারো মানুষ আসে এই মসজিদে নামাজ আদায় করতে এবং মাজার দেখতে। আজকে শুক্রবার, আজকে অনেক মানুষ আসবে। তাছাড়াও এই ভিডিওর মাধ্যমে চলুন আপনাদেরকে মাজারের ভিতরে একটু দেখাই। সিলেট শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান হলো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার। বাংলাদেশ তো বটেই, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে জিয়ারাত করতে আসেন। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন মহা সুফি সাদেক ও ইসলাম প্রচারক। ধারণা করা হয় তিনি তার সঙ্গীদের নিয়ে সিলেটে এসে ইসলাম প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ অনুভব করা যায়। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ দোয়া করতে, জিয়ারত করতে এবং মানসিক শান্তি লাভের আশায় আসেন। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি সিলেটের ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আবার ঢাকায় ব্যাক করার সময় চলে এসেছে, তো আবার ট্রেনে করে ঢাকায় ব্যাক করতেছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেট রেল স্টেশন। এখান থেকে যাত্রা শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমি ট্রেনের ক্যান্টিনে বসে খাবার খাচ্ছি এবং এই সুন্দর সুন্দর সিনারি দেখতে দেখতে ঢাকায় যাচ্ছি। আসলে এই সিলেটের জার্নিটা এক কথায় অসাধারণ ছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।